Hello guys, welcome to you all in your trustworthy educational channel Source Shiksha। আজকের ভিডিওটা আমরা স্পেশালি বানাচ্ছি কলেজ এডুকেশন নিয়ে, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছো কলেজ, বিএ ফার্স্ট ইয়ার, বিএ, বিএসসি, বিকম যাই হোক না কেন, তো তোমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন হয়ে যাচ্ছে যে সাবজেক্ট আমার শুধুই কি মেজর থাকবে না মাইনর থাকবে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখো, কথা দিচ্ছি একদম শেষে জলবত্তরলং হয়ে যাবে, অর্থাৎ একদম ইজিলি ওয়াটারি আইডিয়া পেয়ে যাবে যে আমার কি কি সাবজেক্ট থাকছে। বিএ ফার্স্ট সেমিস্টার আমরা আজকে বোঝাবো, তুমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও, অবশ্যই তখন কিন্তু নির্দিষ্ট ভিডিও আপলোড হয়ে যাবে। তো যাই হোক, আবার আরেকবার পরিচয়টা দিয়ে রাখি, আমি সৌরভ মুখার্জি, তোমাদের প্রিয় সৌরভ স্যার। যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। চলো আর লেংদি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই গল্প করি, আমরা কিন্তু যে ভিডিওটা করছি এটা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অর্থাৎ এসকেবি ইউনিভার্সিটি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। ওকে, তো এর আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, তোমরা যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়তে পারো, তারা কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো শুরু করি। এক নম্বরে আমাদের থাকছে মেজর, MAJOR, ক্লিয়ার, যেটাকে আমরা অনার্স বলছি, HONOURS। ওকে, তো মেজর ধরে নাও তুমি নিয়েছো ইংলিশ মেজর আর বেঙ্গলি মেজর, তুমি এই দুটো সাবজেক্ট হয়তো যে কোনো একটা মেজরে রেখেছো, আইদার ইংলিশ আর বেঙ্গলি, কি হিস্ট্রি, কি জিওগ্রাফি, কি পলিটিক্যাল সায়েন্স, কি হিস্ট্রি, যে কোনো সাবজেক্ট তুমি মেজর রাখলে অর্থাৎ অনার্স। ঠিক আছে, তাহলে একটা সাবজেক্ট আমার অনার্স হয়ে গেল, কনসেপ্টটা ক্লিয়ার। এরপর আমরা চলে আসছি 2 নাম্বার, কি থাকবে মাইনর। এবারে মাইনরের ক্ষেত্রে মাইনর 1, মাইনর 2। আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করছি তাই মাইনর 1-এ অর্থাৎ তোমার দেখবে আইদার কি বেঙ্গলি থাকবে, তুমি যদি বেঙ্গলি অনার্স করো তাহলে কিন্তু মাইনর বেঙ্গলি পাবে না, ক্লিয়ার। তুমি যদি বেঙ্গলি অনার্স করো তাহলে মাইনর কি পেতে পারো, মাইনর তুমি ইংলিশ পেতে পারো, মাইনর তুমি ফিলোসফি পেতে পারো। ধরে নাও যদি তোমার ইংলিশ থাকে তাহলে মাইনর তুমি বেঙ্গলি পেতে পারো, কি ফিলোসফি পেতে পারো, কি ইংলিশ পাবে না, মানে যেটা মেজর থাকবে মাইনর সেটা তুমি পাবে না। আশা করবো ক্লিয়ার। ওকে, বেশ, তাহলে ধরে নাও মাইনর, ধরো আমি ইংলিশ অনার্স নিয়েছি, তাহলে মাইনর আমি কি রাখবো, ধরে নিচ্ছি আমরা মাইনর রাখলাম বেঙ্গলি। কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, যখন তুমি সেকেন্ড সেমিস্টার উঠবে তখন কিন্তু আলাদা গল্প হবে, এখন আমি ফার্স্ট সেমিস্টার নিয়ে বোঝাচ্ছি, বারবার করে কিন্তু বলছি। ওকে, 3 নাম্বার আমার থাকছে SEC অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, পুরো নামটা অবশ্যই জানতে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ওকে, SEC তে কি থাকবে, SEC তে থাকবে আইদার হিস্ট্রি অর পল সায়েন্স। কনসেপ্ট ক্লিয়ার, আইদার থাকবে হিস্ট্রি অর থাকবে পল সায়েন্স, কিংবা থাকবে বেঙ্গলি, দেখবে SEC সাবজেক্টটা থাকবে। ওকে, এবারে যার যেটা মেজর মাইনর সেটা কিন্তু SEC হবে না, SEC কিন্তু অন্য হবে। আমি আবারও বলছি, মাইনর একটা, মেজর একটা, আর SEC একটা। আমি অবলিক দিয়ে দিচ্ছি, অবলিক মানে কিন্তু এনি ওয়ান, অনেকগুলো আছে, তুমি সিলেক্ট করবে। ওকে, 4 নাম্বার আমার থাকছে কি না, জানা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ সংক্ষিপ্ত হচ্ছে MDC, ক্লিয়ার, মাল্টিডিসিপ্লিনারি MDC। এটা কি থাকছে, এটা থাকছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট থাকছে। ওকে, কম্পিউটার, তো এটাও কিন্তু MCQ বেসড এক্সাম হয়। যাই হোক, আমরা 5 নাম্বারে আসছে আমাদের VAC অর্থাৎ ভ্যালু এইডেড কোর্স, ভ্যালু এইডেড কোর্স। ওকে, এটা আমার কি থাকছে EVS, এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ পরিচিতি পরিবিদ্যা। এখানে 7টা তোমার চ্যাপ্টার্স রয়েছে, সেখান থেকে কিন্তু পরীক্ষাটা হবে। বিএ ফার্স্ট সেমিস্টারে এই তোমাকে 5টা সাবজেক্ট কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। আশা করব ডাউটটা ক্লিয়ার। শুধুমাত্র মেজর মাইনর নয়, মেজর একটা, মাইনর একটা, SEC একটা, মাল্টিডিসিপ্লিনারি একটা এবং VAC একটা। আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। এবারে তোমাদের অনেকের মধ্যে একটা গল্প হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম, অবশ্যই জানাবো, একটা ভিডিওতে সব কিছু থাকবে, সব কিছু কিরকম প্যাটার্ন আমাদের দেখে নিতে হবে। দেখো, মেজরের প্যাটার্ন হচ্ছে ফুল মার্কস 90, ফুল মার্কস 90-র কিন্তু পরীক্ষা হচ্ছে। ওকে, মেজরটা বোঝাচ্ছি, তার মধ্যে 75 তোমাকে অন্য কলেজে যে পরীক্ষা দিতে হবে এবং 15 মার্কস এটা কিন্তু কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে,
অর্থাৎ 15 মার্কসের মধ্যে তোমার 3টে মার্কস 5 এর কোশ্চেনও আসতে পারে, আবার 15 এমসিকিউ আসতে পারে, যে কোনো, আবার প্রজেক্টও হতে পারে, ঠিক আছে, মানে নির্দিষ্ট অ্যাসাইনমেন্টও হতে পারে। সেটা কলেজ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে যে ওনারা কি করবেন। আশা করব ক্লিয়ার। প্যাটার্নটা কিরকম, মার্কস 2 এর আসবে 15, অর্থাৎ 15 দুগুণে 30 নাম্বার, মার্কস 5 এর আসবে 5টা, আর মার্কস 10 এর আসবে 2টো। এটা হচ্ছে 75 এর পরীক্ষা। আশা করব ক্লিয়ার। মাইনর পরীক্ষা হচ্ছে ফুল মার্কস 50, 50 নাম্বারের পরীক্ষা হচ্ছে। বাইরের কলেজে যে পর দিতে হবে 40 মার্কস, আর 10 মার্কস ওই যে বললাম ইন্টারনাল অ্যাসেসমেন্ট। পরীক্ষাটা অনলাইনও হতে পারে, কোনো 2টো মার্কস 5 আসতে পারে, বা এমসিকিউ আসতে পারে, যেটা ইচ্ছে হবে, কিন্তু সেটা কলেজের উপর ডিপেন্ডেবল। ওকে, তারপর আসছি এসইসি। এটা কিন্তু হচ্ছে ফুল মার্কস 50, এটা কিন্তু এমসিকিউ বেসড, অর্থাৎ 25টা এমসিকিউ আসবে, 25 দুগুণে 50। এটা কিন্তু নিজস্ব কলেজে এই এক্সামটা হবে, নিজস্ব কলেজে যাবে, 25টা এমসিকিউ থাকবে, একটা এমসিকিউ 2 নাম্বার ক্যারি করবে। আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। এবার চলে আসছে আমি এমডিসি, সেম, এটাও কিন্তু ফুল মার্কস 50, অর্থাৎ এমসিকিউ আসবে 25টা, তাহলে একটা এমসিকিউ তোমার 2 মার্কস ক্যারি করবে। ওকে, চলে আসছি ভিএসি, এটাও হচ্ছে কিন্তু ফুল মার্কস 50, এমসিকিউ আসবে 15টি, অর্থাৎ 15 দুগুণে 30, আর একটা কিন্তু অ্যাসাইনমেন্ট হবে, সেটা হবে 20 মার্কসের। ওকে, তাহলে 30 + 20 = 50 মার্কস। কনসেপ্ট ক্লিয়ার? এই গেল তোমার সাবজেক্ট, এই গেল কোশ্চেনের প্যাটার্ন। আশা করব ক্লিয়ার। ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তাদের জন্য ভিডিওটা, আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। তবু যদি কোনো প্রবলেম বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখে জানিও। এবারের গল্পটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা। আমাদের একাডেমিতে আমরা অনলাইন এবং অফলাইন কোর্স কিন্তু করিয়ে থাকি। ওকে, বেশ, একাডেমি হচ্ছে সৌরশিক্ষা SM একাডেমি। ওকে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের একাডেমিতে, তারা স্ক্রিনে যে নাম্বারটা উঠছে বা আমাদের বোর্ডেও যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো, এবং আমাদের একাডেমিতে একটা পেইড কোর্সে তোমাকে ভর্তি হতে হবে, অনলাইন ক্লাস, দায়িত্ব সহকারে সাজেশন ভিত্তিক পড়াশোনা। এছাড়াও আমাদের এখান থেকে নোটসও পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সেটা কালেক্ট করতে পারো, অবশ্যই সেটা পেইড। ওকে, এবারে গল্পটা হচ্ছে আমরা আমাদের একাডেমিতে কি কি প্রোভাইড করব তোমাদের। একাডেমি যারা ইংলিশ অনার্স করছো তারা আমাদের গাইডে পাবে, যারা বেঙ্গলি অনার্স করছো তারা আমাদের গাইড পাবে, মাইনর বেঙ্গলি বা ফিলসফি গাইড পাবে, আমাদের এমডিসি কম্পিউটার গাইড পাবে, এসইসি হিস্ট্রি পল সায়েন্স বেঙ্গলি যাই থাক না কেন সব কিছু গাইড পাবে, ভিএসসি ইভিএস, অর্থাৎ ফুল ফার্স্ট সেমিস্টার কোর্স প্যাকেজ আমরা কিন্তু তোমাদের গাইড করতে পারি। অবশ্যই তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিতে পারো যদি তোমাদের ইচ্ছুক থেকে থাকে। আর অনলাইন যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সাবজেক্ট সম্পর্কে বা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, যথাযথভাবে আমরা কিন্তু তোমাদেরকে বোঝানোর প্রয়াস রাখবো। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।